আগরতলায় অনুষ্ঠিত হলো এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এর ত্রিপুরা শাখার দ্বিতীয় রাজ্য সম্মেলন। সম্মেলনে নতুন রাজ্য কমিটির ঘোষণা করা হয়। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এলআইসি এজেন্টরা অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুরজিৎ বসু। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, এজেন্টদের পেশাগত স্বার্থ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। করার ক্ষেত্রে এদেশের এজেন্টদেরই বেকার ছেলে মেয়েদেরকেই তারা যুক্ত করবে। তারপরে দায়ভারটা তারা যখন কোটি কোটি টাকা এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, কোটি কোটি টাকা, তখন কিন্তু এদেশের গ্রাহক যেমন সমস্যায় পড়বে, এজেন্টরাও সমস্যায় পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে এলআইসি হচ্ছে গিয়ে যে 1956 সালের এলআইসি অ্যাক্ট, তাতে করে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে 37 নম্বর ধারায় যে যদি কোনো পলিসি হোল্ডার 1 টাকাও এলআইসিতে রেখে থাকেন, এলআইসি যদি দেউলিয়া হয়ে যায়, ব্যাংক্রাফট হয়ে যায়, তাহলে 1 টাকাও যদি কোনো পলিসি হোল্ডারের থাকে, সেই টাকা সরকার সেই পলিসি হোল্ডারকে ফেরত দিতে বাধ্য হবেন। এটাই সরকারি গ্যারেন্টি বা গভর্নমেন্ট গ্যারেন্টি বলতে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের আগামী কর্মসূচি কি হবে, এখন সেই দিকেই নজর এলআইসি এজেন্ট মহলের।